হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছে আমি রাজুল হাসান খান। বরাবরের মতো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে আমাদের কিছু কিবোর্ডের শর্টকাট। আমরা কিবোর্ড দিয়ে কিভাবে শর্টকাট ওয়েতে কিছু কাজ করতে পারি। তো বন্ধুরা, দেরি না করে চলে যাই আজকের টিউটোরিয়ালে। তো টিউটোরিয়ালে যাওয়ার আগে আরেকটি রিকোয়েস্ট আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওগুলি উপভোগ করুন। তো বন্ধুরা, চলুন আজকের টিউটোরিয়ালটি হলো আমরা কিবোর্ডের কিছু শর্টকাট সম্বন্ধে আজকে আমরা জানবো। আজকে আমরা কিবোর্ডের 5টি শর্টকাট আপনাদেরকে জানাবো। আসলে আমাদের এখানে শর্টকাট বলতে অনেক অনেক শর্টকাট, এর কোনো শেষ নেই। তো আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে আস্তে আস্তে সব তুলে ধরবো। তো আজকে আমি 5টি শর্টকাট তুলে ধরতেছি। তো চলুন দেখে আসা যাক। বন্ধুরা, প্রথম শর্টকাটটি হচ্ছে আমরা যেমন একটি নিউ ফোল্ডার তৈরি করতে গেলে কম্পিউটার থেকে কার্সারে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে নিউতে যে ফোল্ডারে গেলে একটি ফোল্ডার নিউ ক্রিয়েট হয়। তো আমরা কম্পিউটার কিবোর্ড দিয়ে কিভাবে সেটা করতে পারি? কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল শিফট এন, দেখুন কন্ট্রোল শিফট এন প্রেস করার সাথে সাথে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছেন? আবার দেখুন, এটাকে ডিলিট করে দিই। আবার দেখুন, কন্ট্রোল শিফট এন প্রেস করার সাথে সাথে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এটি ছিল আমাদের আজকের প্রথম শর্টকাট, কিবোর্ড শর্টকাট। আচ্ছা, আসুন এরপরে 2 নম্বরে যেমন আমরা এইমাত্র যেটা দেখাচ্ছিলাম, যেমন আমরা একটা ফোল্ডার ওপেন করলাম সাপোজ, হ্যাঁ, এখন আমি এটাকে ডিলিট করে ফেললাম। আচ্ছা, এখন এই ফাইলটি আমি কিভাবে ফেরত আনতে পারি? আমরা অনেক সময় দেখা গেছে যে ডেস্কটপে কিংবা অনেক জায়গায় অনেক ফাইল আমরা ডিলিট করে ফেলি, পরক্ষণে আমার সেই ফাইলটি প্রয়োজন হয়, তখন আমি দ্রুত সেটাকে কিভাবে আনতে পারি? ধরেন আমি ডেস্কটপে ভুলে আমি রিসাইকেল বিনে ডিলিট করে ফেললাম, তো সেক্ষেত্রে আমি কিভাবে ফেরত আনবো? তো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, দেখুন কন্ট্রোল জেড ক্লিক করলে আমার নিউ ফোল্ডারটি চলে আসলো, আবার দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন যদি আমি আবার কন্ট্রোল ওয়াই চাপি তাহলে এই ফাইলটি আবার চলে যাবে, দেখুন আবার চলে যাবে, যেখানে ছিল সেখানে চলে যাবে, অর্থাৎ ডিলিট ফাইল ডিলিট হয়ে যাবে। আমি যদি এটাকে ফেরত নিতে চাই আবার কন্ট্রোল জেড প্রেস করার মধ্যে ফেরত নিতে পারবো, আর যদি এটাকে আবার ফেরত দিতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই প্রেস করলে এটা চলে যাবে। এটা ছিল আজকে আমাদের দ্বিতীয় টিপস। এরপর আসুন আমাদের 3 নম্বর টিপ। আচ্ছা, 3 নম্বর টিপসে আমি আপনাদেরকে দেখাবো, যেমন আপনার এখানে অনেকগুলি প্রোগ্রাম ওপেন করা আছে, ধরেন অনেকগুলো প্রোগ্রাম আপনার ওপেন করা আছে। এখন আপনি এগুলোতে এখান থেকে যে কোনো একটি নির্দিষ্ট প্রোগ্রামে যেতে চাচ্ছেন, এখন সেটা কিভাবে যাবেন? ধরেন আপনার স্ক্রিনের মাঝখানে কিভাবে সুইচ করবেন? তো দেখুন আজকে আমাদের একটি মজার একটি শর্টকাট। ধরুন আমার এখানে অল্টার প্রেস করে আপনি ট্যাব প্রেস করবেন, অল্টার কিন্তু চেপেই ধরবেন, অল্টার ছেড়ে দিলে কিন্তু চলে যাবে। আপনি এখানে অল্টার ট্যাব দেখতে পাচ্ছেন, আপনার এখানে যতগুলি উইন্ডোজ আছে ওপেন করে সবগুলি শো করতেছে। এখন আপনি এখান থেকে চাইলে যে কোনোটাতে আপনি সুইচ করতে পারেন, যেমন আপনি এটা যাবেন, দেখুন চলে আসছে আমার এটা। আবার আমি অল্টার ট্যাব ক্লিক করলে আমি যেন এটাতে আছে এটা চলে আসবে, আবার অল্টারতে ক্লিক করলে দেখুন আমি গুগল ক্রোমে চলে আসবে। এই ছিল আমাদের আজকের তৃতীয় টিপস, অল্টার ট্যাব। আচ্ছা, এরপরে আসুন
চতুর্থ টিপস। আচ্ছা, এখন দেখুন আহ, আমাদের এখানে অনেকগুলো উইন্ডোজ ওপেন করা আছে, রাইট? এখন এই অনেকগুলো উইন্ডোজ যেগুলো ওপেন করা আছে, এগুলো আমি মিনিমাইজ করতে গেলে একে একে আমার মিনিমাইজ করতে হবে। মাউস দিয়ে মিনিমাইজ বাটনে ক্লিক করার মাধ্যমে আমি একটা একটা করে ক্লিক করতে পারবো। একবারে কিভাবে সবগুলো মিনিমাইজ করব, তো দেখুন সেক্ষেত্রে আমার কিবোর্ডে উইন্ডোজ ডি বাটন ক্লিক করুন, দেখুন সব মিনিমাইজ হয়ে গেছে। আবার আপনি উইন্ডোজ ডি বাটন প্রেস করুন, দেখুন সব চলে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা? তো ভিউয়ার্স দেখুন, আরো একবার দেখুন, উইন্ডোজ ডি বাটন প্রেস করার সাথে সাথে আপনার এগুলো সব চলে গেছে। আবার উইন্ডোজ ডি বাটন প্রেস করলে আবার সব ম্যাক্সিমাইজ হয়ে আসছে। এটা ছিল আপনার কিবোর্ডের মাধ্যমে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করা। ওকে বন্ধুরা, এবার আসুন আমরা 5 নম্বর ট্রিক্সে চলে যাই। 5 নম্বর ট্রিক্স চলে গেছে, সেটা হচ্ছে আপনার যদি কম্পিউটারে কাজ করতে করতে হঠাৎ হ্যাং হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে দেখা গেছে আপনার ফাইল থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই এই একটা ব্যবস্থা নিতে হবে। যেমন আপনার কিবোর্ড কাজ করতেছে না, মাউস উদাহরণ কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তখন সিম্পলি কন্ট্রোল, অল্টার এবং ডিলেট এই 3টি বাটন প্রেস করবেন। দেখুন কন্ট্রোল, অল্টার, ডিলেট প্রেস করার সাথে সাথে কি হচ্ছে, এখন আপনার এখানে একটি অপশন চলে আসছে লক, সুইচ অ্যাকাউন্ট, সুইচ সাইন আউট, টাস্ক ম্যানেজার। আপনি এখান থেকে যে কোনো একটাতে যে আপনি সাইন আউটও করতে পারেন, আপনি লকও করতে পারেন, সুইচ ইউজও করে টাস্ক ম্যানেজারও যেতে পারেন। আপনি সাইন আউট করে আবার স্টার্ট দিলে কম্পিউটারটি ঠিক হয়ে যাবে। আমরা সেক্ষেত্রে ক্যান্সেল করে দিলাম, বিকজ আমরা অলরেডি রেকর্ডিং এ আছি। তো এই ছিল আজকে আমাদের 5টি টিপস। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকবেন।